সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা চেঞ্জিং সেন্টেন্সের সেকেন্ড ক্লাসে ময়মনসিংহ বোর্ড 2024-এর যে চেঞ্জিং সেন্টেন্স প্রশ্ন রয়েছে সেটি সমাধান করলাম। বিগত ক্লাসে আমরা ঢাকা বোর্ড 2024-এর যে প্রশ্নগুলো ছিল রোল সহ সেগুলো সমাধান করেছি। আজকে ময়মনসিংহ বোর্ড 2024। এখানে দেখো ময়মনসিংহ বোর্ডের যে 6টা প্রশ্ন এগুলো দেওয়া আছে। এ নাম্বার হচ্ছে করাপশন ইজ ওয়ান অফ দ্য ওয়ার্স্ট এভিলস, পজিটিভ করতে হবে। বি নাম্বার, এ করাপ্ট পারসন ক্যান ডু এনিথিং এগেইনস্ট মোরালিটি, কমপ্লেক্স করতে হবে। পিপল হেট এ করাপ্ট পারসন, প্যাসিভ করতে হবে। নোবডি রেসপেক্টস হিম, ইন্টারোগেটিভ করতে হবে। কি নাম্বার হচ্ছে দো উই হ্যাভ স্ট্রিক্ট লস উই আর স্টিল অ্যাফেক্টেড বাই দিস এভিল, কম্পাউন্ড করতে হবে। No other person is as hated as a corrupt person, superlative করতে হবে। We hope that Bangladesh will be free from this evil, simple করতে হবে। Everybody avoids a corrupt person, negative করতে হবে। A corrupt person leads a very unhappy life, exclamatory করতে হবে। Let us all work together to make Bangladesh a corruption free country, অ্যাসার্টিভ করতে হবে। এই 10টা বাক্য আমরা অ্যান্সার করব রোলস শিখে। প্রথমে দেখো এ নাম্বার, কারাপশন ইজ ওয়ান অফ দ্য ওয়ার্স্ট এভিলস, কি করতে হবে? পজিটিভ পজিটিভ করতে হবে। আচ্ছা, এই বাক্যটাকে আমরা চিহ্ন দেখবো। দেখো এখানে ওয়ান অফ দা আছে, তাই না? ওয়ান অফ দা, এইটা দা হচ্ছে চিহ্ন। আর ওয়ান অফ দা যে বাক্যে থাকে সেটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। এই ওয়ান অফ দ্য যুক্ত সুপারলেটিভ ডিগ্রিকে পজিটিভ করতে হলে কি করতে হয়? দেখো নিয়মটা দেখো। ওয়ান অফ দ্য যুক্ত সুপারলেটিভ ডিগ্রিকে পজিটিভ করতে প্রথমে কি বসবে? ভেরি ফিউ কি বসবে প্রথমে? ভেরি ফিউ বসবে। ভেরি ফিউ বসবে। এরপরে শেষ সাবজেক্ট আসবে। শেষ সাবজেক্ট কি? এভিলস হচ্ছে শেষ সাবজেক্ট। এরপরে ভার্ব দিতে হবে প্লোরাল ফর্মে। ভার্বটাকে কি করতে হবে? প্লোরাল করতে হবে। কিভাবে প্লোরাল করবা? এখানে কি আছে? ইজ আছে, তাই না? ইজ জি হচ্ছে সিঙ্গুলার ভার্ব, এর প্লুরাল ভার্ব হচ্ছে আর। যদি এই জায়গায় ওয়াজ থাকতো তাহলে আমরা কি বসাতাম? ওয়ার বসাতাম। ঠিক আছে। তারপরে পজিটিভ ডিগ্রি করতে গেলে পজিটিভের যে চিহ্ন এস এস এটা বসাইতে হবে এবং তার মাঝখানে পজিটিভ ফর্মটা দিতে হবে। পজিটিভ ফর্মটা কি? ওর্স্টের পজিটিভ ফর্ম হচ্ছে ব্যাড, সরি, হ্যাঁ, ব্যাড ওর্স, ওর্স্ট। ব্যাড হচ্ছে পজিটিভ ফর্ম। তারপরে আরেকটা এস দিতে হবে, তারপরে প্রথম সাবজেক্ট সবার শেষে বলবে। প্রথম সাবজেক্ট কোনটা? করাপশন। করাপশন তাহলে অ্যান্সার কি হবে দেখো। প্রথমে হচ্ছে ভেরি ফিউ দিলা, তারপরে ইভিলস দিলা, তারপরে ভার্ব যে ইজ আছে এটাকে কি বানাইলা? আর বানাইলা। তারপর অ্যাজ ব্যাড অ্যাজ, সুপারলেটিভ ফর্ম হচ্ছে ওর্স্ট, এর পজিটিভ হচ্ছে ব্যাড, তার আগে অ্যাজ, পরে অ্যাজ, তাহলে অ্যাজ ব্যাড অ্যাজ, তারপরে প্রথম শব্দ, প্রথম সাবজেক্ট। ভেরি ফিউ এভিলস আর অ্যাজ ব্যাড অ্যাজ করাপশন। ক্লিয়ার এটা? জি তারপরে বি নাম্বারে আসা, এ খারাপ পারসন ক্যান ডু এনিথিং এগেইনস্ট মোরালিটি, কি করতে হবে? কমপ্লেক্স করতে হবে, কমপ্লেক্স তাই না? তার আগে দেখো এই বাক্যটা কোন সেন্টেন্স আছে। এ কারাপ্ট পারসন সাবজেক্ট, ক্যান ডু এইটা হচ্ছে ভার্ব, ক্যান ডু একটাই ভার্ব। এনিথিং এগেইনস্ট মোরালিটি, যে বাক্যে একটা সাবজেক্ট থাকবে এবং একটাই ফাইনাইট ভার্ব থাকবে সেটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। তাহলে এই সিম্পল সেন্টেন্সটাকে আমাদের কি বানাইতে হবে? কমপ্লেক্স বানাইতে হবে। আর এখানে চিহ্ন হচ্ছে এ আর্টিকেল, করাপ্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, পারসন হচ্ছে নাউন। এইটাই আমাদের চিহ্ন, এ করাপ্ট পারসন, এ কারাপ্ট পারসন, এইটাই চিহ্ন। কিভাবে বুঝবো দেখো, যখন দেখবা যে আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন একসাথে আছে
কমপ্লেক্স করার জন্য এই আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউনটাকে আমরা ভেঙে দিব। কিভাবে ভাঙবো? আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন যুক্ত সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স করার জন্য প্রথমে কি করতে হবে? আর্টিকেলের সাথে নাউনটা দিতে হবে। কি করতে হবে? অ্যাডজেক্টিভটাকে বাদ দিতে হবে, এখান থেকে সরাইতে হবে। হ্যাঁ, আর্টিকেল প্লাস নাউন, তারপরে রিলেটিভ প্রোনাউন দিবা। রিলেটিভ প্রোনাউন কি? হু, হুইচ, দ্যাট, এই তিনটা সবচেয়ে কমন রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়। হু, হুইচ, দ্যাট। ব্যক্তির ক্ষেত্রে বসে হচ্ছে হু, আর বাকি ক্ষেত্রে বসে হুইচ এবং দ্যাট। তাহলে করাপ্ট পারসন মানে দুর্নীতিগ্রস্ত ব্যক্তি, এটা তো অবশ্যই ব্যক্তি, তাহলে কি বসবে? হু বসবে। প্রথমে কি করলাম? আর্টিকেল ঠিক থাকলো, তারপরে অ্যাডজেক্টিভ বাদ দিয়ে নাউনটা লিখলাম, তারপরে রিলেটিভ প্রোনাউন হু, এরপরে কি দিতে হবে? বি ভার্ব। বি ভার্ব মানে কি? এম ইজ আর ওয়াজ ওয়্যার। বি ভার্ব মানে এম ইজ আর ওয়াজ ওয়্যার। তাহলে তুমি এম ইজ আর বসাবা না ওয়াজ ওয়্যার বসাবা, সেইটা দেখতে হবে যে এখানে ভার্বটা কোন টেন্সে আছে। দেখো, ক্যান ডো, ক্যান প্রেজেন্ট ফর্মের ভার্বে আছে, তাহলে এখানে আমরা এম ইজ আর বসাবো। কোথায় বসাবো? রিলেটিভ প্রোনাউনের পরে। এবং ভার্বটা বসবে হচ্ছে এই যে নাউন অনুসারে। এটা যদি সিঙ্গুলার হয় তাহলে ইজ হবে, প্লুরাল হইলে আর হবে। তারপরে অ্যাডজেক্টিভটা দিব। কি দিব? অ্যাডজেক্টিভটা দিব। তাহলে আমরা এ করাপ্ট পারসনকে যদি ভাঙি কি লিখবো? এ পারসন হু ইজ করাপ্ট। হু ইজ করাপ্ট। তারপরে বাকি অংশ, যে ক্যান থেকে বাকি অংশ দিবা এখানে। দেখো, এ পারসন হু ইজ করাপ্ট ক্যান ডু এনিথিং এগেইনস্ট মোরালিটি। এটা হচ্ছে একটা অ্যান্সার। আমরা এইভাবেই করব। চাইলে এই বাক্যটাকে আরেকটা অ্যান্সার করা যায়, এই যে এই প্রিপোজিশনের জায়গায়। কিভাবে? প্রথমটা ঠিক রেখে এ করাপ্ট পারসন ক্যান ডু এনিথিং হুইচ ইজ এগেইনস্ট মোরালিটি। কমপ্লেক্স করার শর্ত কি? শর্ত হচ্ছে একটা সাবজেক্ট বাড়াইতে হবে, একটা ফাইনাইট ভার্ব বাড়াইতে হবে। এই রিলেটিভ প্রোনাউনটাই সেকেন্ড সাবজেক্টের কাজ করবে, এবং সাথে এই যে ইজ দিলাম এখানে ফাইনাইট ভার্ব, তাহলে কমপ্লেক্স হয়ে গেল। আবার এখানে রিলেটিভ প্রোনাউনটা সেকেন্ড সাবজেক্টের কাজ করবে এবং ইজটা হচ্ছে আরেকটা বাড়তি ভার্ব। তাহলে দুইটা সাবজেক্ট, দুইটা ফাইনাইট ভার্ব, সাথে একটা কনজাংশন বা রিলেটিভ প্রোনাউন থাকলেই কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেল। তাহলে এই যে এ কারাপ্ট পারসন ক্যান ডু এনিথিং, এ কারাপ্ট পারসন আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, এই তিনটা যখন একসাথে, সেটা বাক্যের শুরুতেও থাকতে পারে, বাক্যের শেষের দিকেও থাকতে পারে, তাহলে আমরা এইভাবে ভেঙে দিব। আর্টিকেল নাউন একসাথে রেখে তারপরে রিলেটিভ প্রোনাউন দিয়ে বি ভার্ব যোগ করে অ্যাডজেক্টিভটা লিখে বাকি অংশ লিখে দিব। আর যদি শেষে থাকে তাহলে প্রথম অংশ ঠিক রেখে শেষে গিয়ে আর্টিকেল নাউন একসাথে লিখে রিলেটিভ প্রোনাউন দিয়ে বি ভার্ব দিয়ে অ্যাডজেক্টিভটা লিখে দিব। ক্লিয়ার? জি। তারপরে আসো সি নাম্বার, পিপল হেইট এ কারাপ্ট পারসন, প্যাসিভ ভয়েস, তাই না? প্যাসিভ করার জন্য আগে ভার্বটা আমাদের চিনতে হবে। দেখো, এখানে হেইট হচ্ছে ভার্ব, হেইট হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েসে অক্সিলিয়ারি ভার্ব যুক্ত হয় এম ইজ আর প্লাস মেইন ভার্ব হচ্ছে ভার্ব থ্রি। এটা আমরা আগের বোর্ডেও এই হুবহু এই রুলসটাই পেয়েছি, তাই না? জি। দেখো তো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কি থাকবে? হয় ভার্ব ওয়ান থাকবে অথবা ভার্ব ওয়ান এর সাথে এস ইএস থাকবে। এখানে কি আছে? ভার্ব ওয়ান আছে। এটাকে প্যাসিভ করার জন্য আমাদের কি করতে হবে? এম ইজ আর যোগ করতে হবে, ভার্ব ওয়ান কে ভার্ব থ্রি বানাইতে হবে। আর স্ট্রাকচারটা আমরা আগের গঠনে শিখেছি। অবজেক্ট কে সাবজেক্ট করতে হবে, তারপরে এম ইজ আর দিতে হবে, ভার্ব থ্রি বাই প্লাস সাবজেক্ট কে অবজেক্ট বানাইতে হবে। এইখানে সাবজেক্ট হচ্ছে পিপল, ভার্ব হচ্ছে হেড, অবজেক্ট হচ্ছে এ করাপ্ট পারসন। অবজেক্ট চেনার উপায় কি? জনগণ ঘৃণা করে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাই হচ্ছে অবজেক্ট। কাকে ঘৃণা করে? এ করাপ্ট পারসনকে ঘৃণা করে। তাহলে এ করাপ্ট পারসন আগে আসবে নাকি? এ জি। করাপ্ট পারসন, তারপরে এম ইজ আর, পারসন যেহেতু একজন তাইলে ইজ, তারপরে হেইটের ভার্ব থ্রি হচ্ছে হেইটেড, তারপরে কি দিতে হবে? বাই, এরপরে কি দিতে হবে? সাবজেক্টের অবজেক্ট, পিপল হচ্ছে সাবজেক্ট, এটা অবজেক্টে গিয়ে উঠবে। তাহলে এ করাপ্ট পারসন ইজ হেটেড বাই পিপল। ক্লিয়ার? জি। কোনো প্রশ্ন থাকলে বলবা সাথে সাথে।
এইটা দেখো, ডি নাম্বারে কি আছে, নোবডি রেসপেক্টস হিম, ইন্টারোগেটিভ সেন্টেন্স, নোবডি রেসপেক্টস হিম, ইন্টারোগেটিভ করতে হবে। এইটা হচ্ছে নোবডিটা হচ্ছে চিহ্ন, মনে রাখবা নোবডি থাকলে ইন্টারোগেটিভ করার জন্য একটা রুলস আছে, সেটা কি, নোবডি, নো ওয়ান, নান। এখানে সাবজেক্টের জায়গায় যেটাই থাকুক তিনটার যে কোনো একটা, নোবডি, নো ওয়ান অথবা নান, এই ধরনের বাক্যকে ইন্টারোগেটিভ করার জন্য এই নোবডি, নো ওয়ান অথবা নানকে উঠিয়ে দিয়ে কি বসাইতে হবে, ও। ও বসাতে হবে। তারপরে বাকি আর কোনো কিছু পরিবর্তন করব না আমরা, শুধু গিয়ে শেষে প্রশ্নবোধক চিহ্ন দিব। তাহলে অ্যান্সার কি, হু রেসপেক্টস হিম, নোবডি রেসপেক্টস হিম, হু রেসপেক্টস হিম, নো ওয়ান রেসপেক্টস হিম, হু রেসপেক্টস হিম, নান রেসপেক্টস হিম, হু রেসপেক্টস হিম। আশা করি ক্লিয়ার। জি। কি নাম্বার দেখো, দো উই হ্যাভ স্ট্রিক্ট লজ উই আর স্টিল এফেক্টেড বাই দিস ইভিল কম্পাউন্ড। হুবহু এই নিয়মটাই আমরা ঢাকা বোর্ড 2024-এ করেছিলাম, মনে আছে কি? দেখো, দো অল দো যুক্ত কমপ্লেক্স সেন্টেন্স কে কম্পাউন্ড করার জন্য দো অল দো উঠে যায় এবং কমায়ের জায়গায় বাট বসে, বাক্যের আর কোথাও কোনো চেঞ্জ করার প্রয়োজন নাই। তাহলে আমরা এখানে দোটা হচ্ছে চিহ্ন, দো দেখে বুঝবো যে এটাকে কম্পাউন্ড করতে গেলে বাট বসাতে হবে। হ্যাঁ, দো উঠায় দিব, তার মানে দো বাদ, কমা বাট কোথায় বসাবো, এই যে কমার জায়গায়। ওকে, তাহলে জি। অ্যান্সার কি দেখো, উই হ্যাভ স্ট্রিক্ট লজ বাট উই আর স্টিল এফেক্টেড বাই দিস এভিল। একদম সহজ, শুধু দোটাকে বাক্য থেকে বাদ দিব আর কমাটাকে বাদ দিয়ে এখানে পাঠ বসাবো, বাক্যের আগে যা ছিল তাই থাকবে, বাক্যের পরে যা আছে তাই থাকবে। একদম সহজ নিয়ম না এটা? জি। তারপরটা দেখো, নো আদার পার্সন ইজ অ্যাজ হেটেড অ্যাজ এ করাপ্ট পার্সন। এইটাকে করতে হবে সুপারলেটিভ। তাহলে এটা কোন ডিগ্রিতে আছে, চিহ্ন হচ্ছে নো আদার। নো আদার কোথায় থাকে, পজিটিভ ডিগ্রিতে থাকে। নো আদার কোথায় থাকে, পজিটিভ পজিটিভ ডিগ্রিতে দিক। থাকে। এইটাকে সুপারলেটিভ করতে হইলে চিহ্ন দা ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে, দা ব্যবহার করতে দাবে। হবে। আমরা প্রথম বাক্যে কি করছি, ওয়ান অফ দা ছিল সুপারলেটিভ, ওইটাকে আমরা ভেরি ফিউ দিয়ে পজিটিভ করছি। তাইলে নো আদারও পজিটিভ, ভেরি ফিউ পজিটিভ, নো আদারও পজিটিভ। ভেরি ফিউ পজিটিভ কে সুপারলেটিভ করলে ওয়ান অফ দা ব্যবহার করতে হয়, নো আদার পজিটিভ কে সুপারলেটিভ করতে গেলে দা ব্যবহার করতে হয়। তাহলে নিয়মটা কি, নো আদার যুক্ত পজিটিভ ডিগ্রিকে সুপারলেটিভ করার জন্য প্রথমে শেষ সাবজেক্টটা আগে বলবে। শেষ সাবজেক্ট কি আছে এখানে, এ করাপ্ট পারসন। পজিটিভ ডিগ্রির ক্ষেত্রে শেষ অ্যাজ এর পরে যে অংশটা থাকবে সেটা হচ্ছে শেষ সাবজেক্ট, এ করাপ্ট পারসন, এটা আগে বলবে সাবজেক্টের জায়গায়। তারপরে ভার্ব দিতে হবে, এখানে সিঙ্গুলার প্লুরাল করার দরকার নাই, সাধারণত সিঙ্গুলারই থাকে, ইজ বলবে। তারপরে সুপারলেটিভ করতে হলে সুপারলেটিভের একটা চিহ্ন দিতে হবে, দা। কি দিতে হবে, দা ব্যবহার করতে হবে। দা। থাকলে, নো আদার থাকলে দা ব্যবহার করতে হবে। যদি এই বাক্যটাই ভেরি ফিউ দিয়ে থাকতো তাহলে আমরা দা এর জায়গায় ওয়ান অফ দা ব্যবহার করতাম, তাই না? জি। আর সুপারলেটিভ ফর্ম দিতে হবে। সুপারলেটিভ ফর্ম কোনটা দিব, এই অ্যাজ এবং অ্যাজ এর মাঝখানে যে হেইটেড আছে এইটার সুপারলেটিভ ফর্ম দিব, মোস্ট হেইটেড। এরপরে প্রথম সাবজেক্ট, প্রথম সাবজেক্টটা কোথায় পাবা, নো আদারের পরে ভার্বের আগে, এই মাঝখানে যে শব্দ এক বা একাধিক শব্দ যাই থাকুক এটা হচ্ছে প্রথম সাবজেক্ট, এটাকে আমরা শেষে দিব। তাহলে অ্যান্সার কি হয় দেখো, শেষ সাবজেক্ট আগে, এ করাপ্ট পারসন, সাবজেক্টের পরে স্বাভাবিকভাবে ভার্ব দিতে হয় ইজ, যেহেতু নো আদার যুক্ত পজিটিভ বাক্য এর সুপারলেটিভের চিহ্ন ব্যবহার করতে হয় দা। এরপরে পজিটিভ ফর্মের সুপারলেটিভ ফর্ম মোস্ট হেটেড, তারপরে প্রথম সাবজেক্টটা গিয়ে শেষে বলবে। দেখো জি নাম্বার, উই হোপ দ্যাট বাংলাদেশ উইল বি ফ্রি ফ্রম দিস এভিল। এটা হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স, কি করতে হবে, সিম্পল করতে হবে। কমপ্লেক্স সেন্টেন্স কিভাবে বুঝবা, উই হচ্ছে প্রথম সাবজেক্ট এবং হোপ হচ্ছে প্রথম ভার্ব, তাহলে একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব। বাংলাদেশ হচ্ছে সেকেন্ড সাবজেক্ট, উইল বি হচ্ছে সেকেন্ড ভার্ব, তাহলে দ্বিতীয় সাবজেক্ট দ্বিতীয় ভার্ব, আর একটা দ্যাট হচ্ছে কনজাংশন। তাইলে দ্যাট যুক্ত যে কমপ্লেক্স সেন্টেন্স গুলো হবে শুধু দ্যাট,
তার আগে সাধারণত উই হোপ, উই নো, উই বিলিভ এই টাইপের বাক্য থাকতে থাকতে পারে। এগুলাকে সিম্পল করার ক্ষেত্রে, এবং আরেকটা জিনিস খেয়াল রাখবা যে এইখানে সাধারণত বি ভার্বের ব্যবহার করা হয়। কিরকম? এম, ইজ, আর, ওয়াজ, আর, শ্যাল বি, উইল বি, ক্যান বি, এগুলো হচ্ছে সব বি ভার্বের ব্যবহার। অন্যান্য ভার্বও থাকতে পারে কিন্তু অধিকাংশ ক্ষেত্রে বি ভার্বের ব্যবহার থাকবে। এটাকে সিম্পল করার ক্ষেত্রে খুবই সহজ একটা নিয়ম দেখো। দ্যাট যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল করার জন্য প্রথম সাবজেক্ট ঠিক থাকবে, ভার্ব ঠিক থাকবে, দ্যাটটা উঠে যাবে, তারপরে দ্বিতীয় সাবজেক্ট যা আছে তাই বসবে। এই যে এখানে যে বি ভার্ব যেটা থাকবে এটাকে টু বি বানাতে হবে। কি বানাতে হবে? টু বি। কিভাবে? টু। বি এর বেস ফর্ম হচ্ছে বি, আর অক্সিলারি ভার্ব বাদ দিয়ে ইনফিনিটিভ হিসেবে টু বসাতে হবে। এখানে যদি ইজ থাকতো তাহলেও আমরা টু বি লিখতাম। আর থাকলে, এম থাকলে, ওয়াজ ওয়ার থাকলে, শ্যাল বি, উইল বি, ক্যান বি, কুড বি, যাই বি থাকুক এখানে আমরা কি লিখতাম? টু বি লিখতাম। আর যদি অন্য কোনো মেইন ভার্ব থাকে তাহলে ওই মেইন ভার্বের বেস ফর্ম আর টু দিতে হইবে, এবং বাকি অংশ আর কোনো কিছু লাগবে না, তাহলে সিম্পল হয়ে যাবে। উই হোপ বাংলাদেশ টু বি ফ্রি ফ্রম দিস ইভিল। উই হোপ প্রথম সাবজেক্ট প্রথমবার। এইখানে যখন কনজাংশনটা আমরা উঠাই দিলাম তখন বাংলাদেশটা আর সাবজেক্ট হিসেবে থাকলো না, এই বাংলাদেশটা হোপ ভার্বের এক্সটেনশন বা অবজেক্ট হয়ে গেল। আর এই যে সেকেন্ড যে ফাইনাইট ভার্বটা ছিল এটাকে আমরা টু বি দিয়ে নন ফাইনাইট ভার্ব বানিয়ে দিলাম, কারণ আমরা জানি সিম্পল সেন্টেন্সে একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব থাকে, এর সাথে নন ফাইনাইট ভার্ব থাকতে পারে, তাহলে এটা সিম্পল সেন্টেন্স হয়ে গেল। ক্লিয়ার? জি। তাহলে এই দ্যাট যুক্ত যে বাক্যগুলো থাকবে এটাকে আমরা এইভাবে সিম্পল বানাবো। আবার যদি এটাকে ঘুরিয়ে দিই তাহলেই কমপ্লেক্স করা যাবে। কিভাবে? উই হোপ এখানে একটা দ্যাট বসায় দিব, আর টু বির জায়গায় বাক্যের অর্থ অনুসারে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, শ্যাল বি, উইল বি, ক্যান বি, কুড বি এগুলা বসাইলেই কমপ্লেক্স হয়ে যাবে। আচ্ছা চলো পরেরটাতে দেখা যাক। এভরিবডি অ্যাভয়েডস এ করাপ্ট পারসন। নেগেটিভ করতে হবে। এইখানে চিহ্নটা হচ্ছে এভরি। এই এভরিটা হচ্ছে অ্যাফার্মেটিভ বাক্যের একটা চিহ্ন। এই চিহ্ন এভরি চিহ্ন যুক্ত বাক্যকে যদি আমরা নেগেটিভ করি নিয়মটা কি হবে? এভরি যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার জন্য দেয়ার ইজ নো বসবে, দেয়ার ইজ নো ড্যাশ। হ্যাঁ, এই ড্যাশে বসবে হচ্ছে এভরি এর পরের শব্দটি। দেয়ার ইজ নো প্লাস এভরি এর পরের শব্দ। এখন এভরি এর পরের শব্দ কি এখানে? বডি, এভরি বডি। তাহলে দেয়ার ইজ নো বডি। এভরি মাদার কি হবে? There is no mother. এভরি নেশন, There is no nation. এভরি ফ্ল্যাগ। There is no flag. তাহলে এভরি যুক্ত বাক্যকে নেগেটিভ করার সময় এভরি উঠায় দিয়ে কি বসাইতে হবে? দেয়ার ইজ নো বসাতে হবে। আর এভরির সাথে যে শব্দটা থাকবে সেই শব্দটা বলবে এভরি এর পরের শব্দ, তারপরে কি দিতে হবে? পার্ট দিতে হবে। কি দিতে হবে? পার্ট। But এরপরে ওই এভরির সাথে যে শব্দটা থাকবে ওই শব্দটা সহ বাদ দিয়ে বাকি যা আছে অপরিবর্তিত থাকবে। তাহলে এখানে আছে এভরিবডি অ্যাভয়েডস এ কারাপ্ট পারসন, দেয়ার ইজ নো বডি, এইখানে দিতে হবে বাট অ্যাভয়েডস এ কারাপ্ট পারসন। দেয়ার ইজ নো বডি বাট অ্যাভয়েডস এ কারাপ্ট পারসন। ক্লিয়ার এটা? জি। তারপরে আই নাম্বার, এ কারাপ্ট পারসন লিডস এ ভেরি আনহ্যাপি লাইফ এক্সক্লামেটরি সেন্টেন্স। এই ধরনের এক্সক্লামেটরি সেন্টেন্স আমরা 2024 ঢাকা বোর্ডেও করেছিলাম, তাই না? জি। দেখো ভার্বের পর এ বা এন থাকলে, ভার্ব কোথায়? এ কারাপ্ট পারসন লিডস। এ কারাপ্ট পারসন হচ্ছে সাবজেক্ট, লিডস হচ্ছে ভার্ব, তারপরে কি আছে? এ আছে। ভার্বের পর এ বা এন থাকলে প্রথমে কি বসবে? ওয়ার্ড দিয়ে এক্সক্লামেটরি সেন্টেন্স শুরু হবে, তারপরে এ বা এন বসবে। কিভাবে এ বা এন বসবে দেখো, আমরা জানি যে অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি ভেরি বা গ্রেট থাকে এটাকে উঠিয়ে দিতে হয়, বাদ দিয়ে দিতে হয়, তাই না? ভেরি বা গ্রেট যদি বাদ দিয়ে দেই তারপরের যে শব্দটা আছে আনহ্যাপি, এইটার প্রথম অক্ষর ইউটা দেখো ভাওয়েল। এখন ভাওয়েলের আগে তো আর এ বসে না, কি বসে? এন। N বসে। তাহলে এই এটা অ্যান্সারে গিয়ে এন হয়ে যাবে, কারণ ভেরি উঠিয়ে দিলে ইউ যে সামনে আসবে সেটা হচ্ছে ভাওয়েল। হ্যাঁ, তারপরে বাকি অংশ লিখে
শেষে গিয়ে সাবজেক্ট এবং ভার্ব, যদি আরো বাড়তি অংশ থাকে এটা পরেও দেওয়া যায়, অথবা সমস্ত অংশ আগে লিখে সবার শেষে সাবজেক্ট ভার্ব দিয়ে আশ্চর্যবোধক চিহ্ন দিলেই হবে। তাহলে অ্যান্সার হচ্ছে হোয়াট অ্যান আনহ্যাপি লাইফ এ করাপ্ট পারসন লিডস। হোয়াট অ্যান আনহ্যাপি লাইফ এ করাপ্ট পারসন লিডস। ক্লিয়ার? জি। লাস্ট ওয়ান দেখো, লেট আস অল ওয়ার্ক টুগেদার টু মেক বাংলাদেশ এ কারাপশন ফ্রি কান্ট্রি। কি করতে হবে? অ্যাসার্টিভ করতে হবে। এই যে লেট যুক্ত যে বাক্যগুলো, এই বাক্যগুলো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। লেট দিয়ে কি বাক্য শুরু হয়? ইম্পারেটিভ সেন্টেন্স। এটাকে যখন তোমাকে অ্যাসার্টিভ করতে বলবে তখন তুমি কি করবা? প্রথমেই লেট উঠে যাবে। প্রথমেই লেটাস যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সকে অ্যাসার্টিভ করার জন্য লেট উঠে যাবে। অবজেক্ট সাবজেক্ট হবে। এখানে লেট আস, আসটা হচ্ছে অবজেক্ট, এখানে অবজেক্ট বসাবা। তারপরে একটা বাক্যের অর্থ অনুসারে শুড অথবা মাস্ট ব্যবহার করবা। শুড অথবা মাস্ট। দেখো, লেট যুক্ত অ্যাসার্টিভ ইম্পারেটিভ সেন্টেন্সকে অ্যাসার্টিভ করার জন্য কি করবা? লেটাস যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সকে অ্যাসার্টিভ করার জন্য লেট উঠে যাবে, তারপরে অবজেক্ট সাবজেক্ট হবে। এখানে যে অবজেক্ট আছে এটাকে সাবজেক্ট বানাবা। তারপরে শুড অথবা মাস্ট যোগ করবা বাক্যের অর্থ অনুসারে। তারপরে যে ভার্ব ওয়ান আছে এই ভার্ব ওয়ান থেকে বাকি অংশ লিখবা। তাহলে অ্যান্সার কি হবে? উই অল, এই যে এখানে অলটা আছে এটা আমরা বাক্যে রেখে দিলাম। উই অল শুড, শুড যোগ করলাম, তারপরে ওয়ার্ক থেকে বাকি অংশ, ওয়ার্ক টুগেদার টু মেক বাংলাদেশে কারাপশন ফ্রি কান্ট্রি। তাহলে আজকে যে আমরা ময়মনসিংহ বোর্ড 2024-এর যে 10টা প্রশ্ন সলভ করলাম, 10টা প্রশ্নই তোমাদের ক্লিয়ার হয়েছে? জি। কোনো প্রশ্ন কোনোটা নিয়ে? স্যার কোনো সমস্যা নাই। তাহলে যে কাজটা করবা, যে এই পুরা বোর্ডের যে 10টা প্রশ্ন, এই 10টা প্রশ্নের যে রুলস গুলো আছে রুলস গুলা মুখস্থ করে ফেলবা, এই 10টা বাক্য প্র্যাকটিস করবা, এবং তোমাদের কাছে যে বই আছে সেই বই থেকে এই বাক্যের অনুসরণে যে বাক্যগুলো, যেমন নো আদারের বাক্যের অ্যান্সার করছো, এই ধরনের নো আদারের বাক্য বের করবা, বের করে ওইটা প্র্যাকটিস করবা। লেটের বাক্য দিয়ে অ্যাসার্টিভ করলা, এই ধরনের লেট যুক্ত বাক্য দ্বারা করবা। হ্যাঁ, এরকম যে আমরা 10টা বাক্য শিখলাম, এই 10টা বাক্যের অনুকরণে যে বাক্যগুলো আছে এগুলো দিয়ে তোমরা প্র্যাকটিস করবা।